ব্যারাকপুরের ফিশারি গেট এলাকায় পথ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর বিভিন্ন দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা। ব্যারাকপুর ফিশারি গেট এলাকায় 81 নম্বর রুটে বাস ঘোরানোর সময় গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা বয়স 70-এর সুশীল সিং। তাকে ব্যারাকপুর মহকুমা বিএন বোস হসপিটাল থেকে স্থানান্তর করা হয় কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। সেখানে মৃত্যু হয় বৃদ্ধের। তার মৃতদেহ ব্যারাকপুর ফিশারি গেটে তার বাড়িতে আনা হলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ নিয়ে সোচ্চার হন। তাদের বক্তব্য, এলাকায় জনবসতি থাকা সত্ত্বেও বাসগুলি বেপরোয়াভাবে ঘোরানো হয় সেখান থেকে। শুধুমাত্র চালক থাকে বাসে, সহকারী কোনো চালক থাকে না পাশে। সে কারণেই এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে। এছাড়াও এলাকাতে রয়েছে একটি সরকারি ও বেসরকারি স্কুল, যার ফলে রাস্তার দুপাশে বাস দাঁড়িয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হয় যাতায়াতে। দেখুন, আমি তো বিগত 7 বছর এখানে কাউন্সিলর ছিলাম। এখানে অনেক সমস্যা হচ্ছে। কি আমাদের কপাল ভালো ছিল কি এরই মধ্যে একটাই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় আমরা কিন্তু এলাকাবাসীর আতঙ্কিতের মধ্যে থাকি। এখানে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। কালকে আপনারা জেনেছেন, কালকে আমাদের একটা বয়স্ক লোকের বাড়ি এইখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে এর আগে অনেকবার আমরা বলেছি, যেই জায়গায় বাসগুলো দাঁড়ায় প্রায় নানা করে এখানে 30-40টা প্রত্যেক দিন দুদিকে সাইড করে বাস দাঁড়িয়ে থাকে। আমাদের এখানে জলকল আছে, পলটা ওয়াটার সাপ্লাই, আমাদের এখানে সেন্টার ফিশারি আছে, আমাদের এখানে ফ্ল্যাট আছে, আমাদের এখানে সেন্ট অগাস্টিন স্কুল আছে, সরকারি স্কুল আছে, ফেরিঘাট আছে, মানে অনেক লোকের আসা যাওয়া এখানে। এই জায়গা দাঁড়িয়ে থেকে বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, প্রত্যেক মুহূর্তে আতঙ্কিত আমরা থাকি। আমরা কালকে এর আগে বলেছিলাম কয়েকটা প্রবলেম সলভ করার জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম। এটা হলে যে অঘটন ঘটবে না তা নয়, কিছুটা বাঁচানো যাবে। এইখানে যে ঘোরানো হয় জায়গা নেই। আমরা প্রথম বলেছিলাম এটা কোনো জায়গা তোমরা চিন্তা ভাবনা করো, এটা কোনো জায়গা এই স্ট্যান্ডটাকে নিয়ে যাওয়ার, সেটা জায়গা খোঁজাখুঁজি চলছে। আমরা পৌরসভা লেভেল থেকেও চেষ্টা করছি। এই জায়গায় যখন ঘোরানো হয় তখন ওদের খালাসি পালাসি কেউ থাকে না, ড্রাইভার থাকে। আমরা বলেছিলাম, বা আজকেও আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আমরা, কি এখানে যদি ওদেরই একটা সিন্ডিকেটে কোনো একটা স্টাফকে দাঁড় করিয়ে দেয়, তার কাজ থাকবে কি পেছন দিকটা দেখে নেয়, এই একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে, এরা গিয়ে যখন ঠিক ফেরিঘাট আমরা যে রাস্তার উপর এসএন ব্যানার্জি রোডের ওপর উঠছে, ওরা এমনভাবে দাঁড় করিয়ে দেয়, মানে ওইখানে যে কোনো সময় অর্ধেক রাস্তা দখল হয়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে, আমরা বারবার বলছি, এরা যারা ব্যবসা করবে তারা রাস্তার উপর গাড়ি রেখে ব্যবসা করবে কি? তারা নিশ্চয় কোনো চিন্তা ভাবনা করবে। এর আগে এলাকাবাসীরা প্রতিবাদ করেছিল, তখন এরা এখান থেকে নিয়ে গিয়ে রিভার সাইডের ওদিকে রেখেছিল, তারপর আবার এখানে নিয়ে আসছে। আমরা কিন্তু একবারে বলছি না কি এখানে বাস রাখবেন না, অবশ্যই রাখুন। আপনারা কোনো জায়গায় রেখে দিন, আপনারা টাইম মতো 2-3টেকে পাঠান এখানে, আবার যে বেরিয়ে যাচ্ছে আবার ওখানে থাকবে, ওইখান থেকে রিটার্ন চলে আসবে। কিন্তু এরা কোনোভাবে শুনছে না। আজকে যদি আপনাদের মাধ্যম দিয়ে এলাকাবাসীরা, আমরা আগামী দিন, গতকাল আমরা কথা বলেছি, আগামী দিন এলাকাবাসীরা নিজেদের স্বার্থের জন্য, নিজের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু যাব, আমরা এই প্রস্তাবটা রাখবো। আর আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি কে যেন এগুলো যদি না হলে প্রত্যেক মুহূর্তে আমরা টেনশনে থাকবো। আজকে ওর বাড়ি হচ্ছে, কালকে আমার বাড়ি, আজকে আপনার বাড়ি, ওর বাড়ি হবে। এখানে সকালবেলা 7টার সময়, 10টার সময়, 1:30টার সময় যদি আপনারা এসে দেখে নেবেন অবস্থায় কি হয়। তারপর এই বর্ষাকালে যখন বৃষ্টি ঝিটঝিট করে বৃষ্টি পড়ে, তখন যেভাবে বাইকটা আসে, বাইক মানে বেরোবার একটা গাড়ি আর একটা বাইক চলে আসে স্কিড করে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম মারাত্মক হয়নি,
কিন্তু যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। আমাদের এই মুহূর্তে দাবি আছে যে এই জায়গাটা এখানে এত বাস, এই জায়গা থেকে এত বাস বা স্কুল বাস থাকার ফলে এবং মানুষ লোকালিটি অনেক বেড়ে গেছে এবং এত গিঞ্জিমি এবং হচ্ছে কি যারা বাস ড্রাইভার বা তারা ড্রাইভার হোক সুইচ হোক, তারা বাসটাকে এখানে রানিংয়ে ঘোরায় বা করে। এটা সেভারেল টাইম আমরা বলেছি, কিন্তু ওনারা শোনে না। একদিন শুনলো আবার যে কে সেই। এর ফলে তো দুর্ঘটনা আজকে এটা একটা হলো, আবার যে কিছু না হবে না এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। কেন বাচ্চা, স্কুলের বাচ্চা আছে, আমাদের প্রতিবাদ আছে। কালকে আমরা সিন্ডিকেটে গেছিলাম, এর প্রতিবাদ আছে যে আপনারা এত বাস রাখবেন না এই রাস্তায়। কারণ হচ্ছে যে কটা দরকার 3-4টে বাস রাখুন ইয়েতে রাস্তার মধ্যে, বাদবাকিটা আবার এসে যেগুলো চলে যাবে আবার আসুক, এই আমার দাবি আছে। আর এখানে একটা সিভিক পুলিশ বা কেউ থাকুক যেটা এটা মেনটেন করার জন্য। এই ঘটনার পরেই ব্যারাকপুর থেকে বারাসাত 21 নম্বর রুটে বাস চলাচল বন্ধ, যার জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছে নিত্যযাত্রীরা। নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।